খুব পছন্দের একজন মানুষ, খুব প্রিয় একজন মানুষ, হাসি খুশি একজন মানুষ। আমাদের সাথে আগেও ভিন্ন পরিচয়ে তার দেখা হয়েছে, তবে আজ পরিচয়টা তার রবীন্দ্রসঙ্গীত শিল্পী। আমাদের সাথে আছেন কিংসুক দাস চৌধুরী। শুভ সকাল, স্বাগত সকালের বাংলাদেশে। আপনাদেরকেও আশা করি সবাই ভালো আছেন। এত একটা অস্থিতিশীল সময় আমরা পার করে এসেছি। কিন্তু খুব কেমন চেষ্টা লাগছে করছি। যদি যদি জিজ্ঞেস করি যে পুরো বিষয়টা আমাদের জুলাইয়ের 1 তারিখ থেকে যে আন্দোলনটা শুরু হলো সেটা আসলে অগাস্টের 5 তারিখে এসে যে রূপটা নিয়ে এসে সে দাঁড়ালো, কেমন লাগছে? 6 তারিখ থেকে কেমন লাগছে, নিজেকে কেমন মনে হচ্ছে? এটা তো কি হবে কি হবে না এরকমই আর কি, যে কি এই কবে আমরা কি দেখব সবকিছু একটা এখনো তো সেই সংশয়ের ভেতর দিয়েই যাচ্ছি আর কি। একটা প্রশ্ন মাথায় অনেকদিন ধরে ঘুরপাক খাচ্ছে, মানে আমাদের সাদাকে সাদা আর কালোকে কালো বলতেও কি অনেক সময় ভাবতে হয়? কিংসুক দাস, কি মনে হয় আপনার? মানে আমরা কি মানুষের মনুষ্যত্ব এমন পর্যায়ে নিয়ে দাঁড় করিয়েছি, বাস্তব সমাজ সভ্যতা সবকিছু মিলিয়ে, যে আসলে সত্যকে সত্য বলতেও আমাদের এখন বেগ পেতে হয়, এবং আমাদের মনোজগতে এমন একটা প্রকট প্রভাব এর পরিলক্ষিত হয়, যে জন্য আমরা আসলে ভুলকে ভুল বলতেও দ্বিধান্বিত হই এবং সংকোচ বোধ করি। কেন হলো আমাদের এরকম? এটা অনেক কিছু পারিপার্শ্বিকতার উপরও নির্ভর করে, তো বিষয়গুলো এরকমই আর কি। আর আরেকটা আমার কাছে মনে হয়, বিশেষ করে দীর্ঘ সময় ধরে যখন আপনি একটা আবদ্ধ একটা পরিবেশের মধ্যে থাকেন, যখন আপনি যে কোনো কথা বলে আপনার সংশয় হয় যে আমার এই কথাটাকে কিভাবে নেওয়া হবে, তখন আসলে এই জড়তাটা আসলে চলেই আসে ভাব প্রকাশে। সেই জন্যই শিল্পীর স্বাধীনতা, রং তুলিতে তিনি হয় না আছড়ে ফেলতে পারেন যা মনে। এটা কিন্তু একটা মজার প্রতিবাদ। হ্যাঁ, রং তুলি তো কথা অন্যভাবে বলে, আমি আমার মতো করে বিদ্রোহটাকে ফেলতে পারি। যাই হোক, গানের ক্ষেত্রেও তাই কিনা একটু জানবার চেষ্টা করব। একটা গান শুনবো, কি দিয়ে শুরু করছি? যেহেতু সম্প্রতি রবীন্দ্রনাথের 84তম প্রয়াণ দিবস আমরা পার করলাম, তো তার প্রতি শ্রদ্ধা জানিয়ে যেহেতু 22শে শ্রাবণ গেল, তো আমরা রবীন্দ্রনাথের গানে যে বিষয়টা, যে একটা চিত্রকল্প, চিত্র নির্মাণ, ছবি এবং রবীন্দ্রনাথের গান দুটো কিন্তু কোনো অংশের চাইতে কম না। আমরা ছবি, রবীন্দ্রনাথের পেইন্টিংসগুলো আসলে আমরা হয়তো ওভাবে এখনও অনেকেই হয়তো জানি না আর কি, রবীন্দ্রনাথ কীরকম, কোন ধারার একজন শিল্পী ছিলেন এবং কোন মানের একজন শিল্পী, এবং ভারতীয় চিত্রকলাকে উনি কোন একটা অবস্থানে নিয়ে গেছেন হয়তো আমাদের অনেকেরই সেই ধারণা নেই। উনি প্রায় 2-2.5 হাজার ছবি এঁকেছেন। তো সেই তারই ভেতর দিয়ে উনি এই ছবিগুলো এক্সপ্রেশনিস্ট ধারায় উনি কাজগুলো করেছেন, যে বিশেষ করে জার্মান এক্সপ্রেশনিস্ট দ্বারা উনি কিন্তু ভীষণ প্রভাবিত হয়েছিলেন একটা সময়। তো অনেকগুলো দেশে তার ছবির প্রদর্শনীয় হয়। তো আমি রবীন্দ্রনাথের গান দিয়েই শুরু করি, তো ওনাকে শ্রদ্ধাটা জানাই আর কি, অনেকটা গঙ্গা জলে গঙ্গা পুজো করার মতোই। এটা একটা প্রেম পর্যায়ের গান। দীপহারা কোণে আমি ছিল অন্য মনে ফিরে গেলে কারে ও না দেখি চিনিলে না, চিনিলে না আমারে কি
দ্বারে এসে গেলে ভুলে পরশনে দ্বার যেত খুলে দ্বারে এসে গেলে ভুলে পরশনে দ্বার যেত খুলে মোর ভাগ্য তরি এটুকু বাধাই গেল ঠিকই চিনিলে না আমারে কি চিনিলে না ঝড়ের রাতে ছিল প্রহর গনি হাই শুনি নাই রথের ধ্বনি তবু রথের ধ্বনি ঝড়ের রাতে ছিল প্রহর গনি হাই শুনি নাই রথের ধ্বনি তবু রথের ধ্বনি গুরু গুরু গরজনে কাঁপি বক্ষ ধরিয়াছেন চাপি গুরু গুরু গরজনে কাঁপি বক্ষ ধরিয়াছেন চাপি আকাশে বিদ্যুৎ বনহি অভিশাপ গেল লেখি চিনিলে না আমারে কি চিনিলে না দীপ হারা কোণে আমি ছিনু অন্য মনে ফিরে গেলে কারে ও না দেখি চিনিলে না আমারে কি চিনিলে না বাহ কারণ মানে রবীন্দ্রনাথের প্রেম পর্যায়ে যে গানগুলো আছে সেটার মধ্যে এটা একটু এটা ব্যতিক্রম একটা হ্যাঁ এখানে একটা বর্ষার ছোঁয়াও আছে ঝড়ের রাতে ছিন প্রহর গনি হাই সেটাই আছে শ্রাবণ মাস বর্ষাতে একটু ছোঁয়া তো থাকতেই হবে সেটার মধ্যে তো আমাদের আরো গান শোনা অনেক কিছু হবে। বলবার আছে এই গান নিয়ে, হ্যাঁ বলতে গেলে না পুরো আয়োজনটা শেষ হয়ে যাবে আর গান শোনা হবে না। বরঞ্চ আমরা একটা বিরতি নিয়ে একটু ফিরে আসি, আরো কিছু গান শুনবার বাকি আছে। ছোট্ট একটা বিরতি নিচ্ছি, ফিরছি এক্ষুনি। সাথেই থাকুন। স্বাগত আরো একবার, দেখছেন সকালের বাংলাদেশ। জুলহা জুবাইর আপনাদের সাথে আছে। সাথে আছে মিরুনি এবং আমাদের সাথে আছেন কিংশুক দাস চৌধুরী, যিনি আমাদেরকে রবীন্দ্রসঙ্গীত শিল্পী এবং আসলে আপনার সাথে আঁকি হিসেবে আমাদের বেশি সম্পৃক্ততা পরিচয় আছে। সেই জন্য প্রথমে জানতে চাইলাম আজকে আঁকি না শিল্পী, শিল্পী তো দুটোটাই। আসলে আমি রবীন্দ্রনাথের গান এবং ছবি দুটোকেই আমি কিন্তু আমার সেকেন্ড প্রেশান্স হচ্ছে রবীন্দ্রনাথের গান, যেটা আমাকে সবসময় প্রেরণা দেয়। আমাকে অনেক কিছুর মধ্যে এটা আমার একটা ধরনের মেডিটেশন। এটা আমার কাছে কোনো অংশে কম না ছবি আঁকার চাইতে। সেক্ষেত্রে একটু জানতে চাই, মানে ছবি আঁকার শুরুটা আগে হয়েছিল নাকি গান শিখতে আগে শুরু করেছেন? ছবি আঁকাটাই আগে হয়েছিল। এরপরে আমি আনন্দধ্বনিতে যখন আর্ট কলেজে পড়ি তখন সেই 89 সনে আমি আনন্দধ্বনিতে
ওয়াহিদুল হকের প্রতিষ্ঠান আমাদের চট্টগ্রামেও ছিল না, তখন শ্রদ্ধেয় মিহির নন্দী কাকা ওইটা পরিচালনা করতেন। তো সেখানে আমি বছর দুয়েক শিখেছিলাম রবীন্দ্রনাথের গান। বাহ, চমৎকার। তো রবীন্দ্রনাথকে কেন বেছে নেওয়া হয়েছিল? সেটা আমার কোথায় যেন কিভাবে হয়েছিল, আমার জীবন বোধের সাথে আসলে রবীন্দ্রনাথের গানকে আমি কিন্তু কখনো পার্টিকুলার একটা মিউজিক হিসাবে আমি দেখিনি কখনো। এটা কখনো আমার মনে হয়নি যে এটা একটা এন্টারটেইনমেন্টের কিছু হতে পারে। এটা আমার কাছে একটা যাপনেরই অংশ, যে এটা আমার বোধকে আমি এটা দিয়েই আমি নির্মাণ করি প্রতিনিয়ত। বাহ, কি সুন্দর আঁকেন, কি সুন্দর বলেন, আর কি সুন্দর গান, মানে সবকিছু মিলিয়ে মিশিয়ে একা। আরেকটা শুনে ফেলি। প্রথম আদি তব শক্তি, আদি পরম জগ জ্যোতি তোমারি হে গগনে গগনে। প্রথম আদি তব শক্তি, আদি পরম জগ জ্যোতি তোমারি হে গগনে গগনে। প্রথম আদি তব শক্তি, তোমার আদি বাণী বহিছে তব আনন্দ। তোমার আদি বাণী বহিছে তব আনন্দ। জাগিছে নব নব রসে হৃদয়ে মনে। প্রথম আদি তব শক্তি, তোমার চিদাকাশে ভাতি সূরজ চন্দ্র তারা। প্রাণ তরঙ্গ উঠে পবনে। তোমার চিদাকাশে ভাতি সূরজ চন্দ্র তারা। প্রাণ তরঙ্গ উঠে পবনে। তুমি আদি কবি, কবি গুরু তুমি হে। তুমি আদি কবি, কবি গুরু তুমি হে। মন্ত্র তোমার মন্ত্রিত সব ভুবনে। প্রথম আদি তব শক্তি, আদি পরম জগ জ্যোতি তোমারি হে গগনে গগনে। প্রথম আদি তব শক্তি। আদি তব শক্তি, অসাধারণ। জাস্ট ছোট একটা প্রশ্ন করতে চাই, এই যে আমরা এখন আমাদের নতুন বাংলার কথা বলছি, আমরা বলছি বাংলাদেশের 2.0, এবং সেখানে আমরা জানতে চাচ্ছিলাম যে আমরা একটা রিফরমেশন চাই, নতুন করে বাংলা এখানে পুনর্গঠন করতে চাই। এখানে শিল্পী হিসেবে আপনি কি সংযোজন করতে চাইবেন সেটা জানবো, কিন্তু বিরতির পরে। দর্শক, ছোট্ট একটা বিরতি নিচ্ছি, ফিরছি এক্ষুনি, সাথেই থাকুন। বিরতি পর সকলে বাংলাদেশ, আপনাদের সবাইকে স্বাগত। রুনি আছে, জুবাইরও আছি, আমাদের সাথে আমাদের আজকের অতিথি সৌবিদ্য সঙ্গীত শিল্পী কিংসুর দাস চৌধুরী আছেন, যার কাছ থেকে আমরা শুনবার চেষ্টা করছিলাম। বিরতিতে যাওয়ার আগে রুনি একটা প্রশ্ন করেছিল, একজন শিল্পী হিসেবে কি পরিবর্তন আনতে চান? পরিবর্তন, সংযোজন, বিয়োজন কিভাবে চান আপনি? আসলে এটা তো আসলে আমার মতো একটা ছোট মানুষের এটা কতটা কি বলবো। আসলে আমরা তো সবাই চাই যে বাংলাদেশ একটা পৃথিবীতে উন্নত একটা
বিশ্বের সাথে একটা তাল মিলিয়ে অবস্থান করুক, সব দিক থেকে তার যাপন, তার বোধ, তার সব কিছু মিলে একটা সুখ সমৃদ্ধতায় ভরে উঠুক। বাহ, বাহ, কি চমৎকার চাওয়া, কি চমৎকার চাওয়া। আমরা আসলে গান শুনতে শুনতে আর আপনার কথার মুগ্ধতায় আয়োজনের শেষ পর্যায়ে চলে এসেছে। আমরা বিদায় নিয়ে নিই, কিন্তু আপনি আরো একটা গান করছেন। আপনার গান শুনতে শুনতে আমরা বাড়ি ফিরবো, তবে তার আগে একটু দর্শকদের কাছ থেকে বিদায় নিয়ে নিই। বাড়ি বসে যারা দেখছেন এবং শুনছেন, বেশ কিছুদিন ধরে একটা কথা বলি, আমাদের আসলে জানতে হবে কোথায় যে থামতে হবে। এই বিষয়টা বোধহয় এখন আরো অনেক বেশি প্রাসঙ্গিক হয়ে এসছে। আমাদের জানতে হবে ঠিক কোথায় যে থামতে হবে, কি একদম চিরতরে থামিয়ে দিতে হবে, যাতে করে তার আর পুনরাবৃত্তি কখনোই না হয়। যত জরা জীর্ণ যাই রয়েছে, পিছনে ফিরে একটা নতুন পথে হাঁটতে চাই, নতুন আগমনী বার্তা, নতুন আগমনী স্বপ্ন সঞ্চার করতে চাই প্রত্যেকের মাঝে। এই প্রত্যাশা রেখে আজকের মতো এখানেই বিদায় নিব। ভালো থাকবেন সবাই। কি দ্বিধা রেখে গেলে চলে, সেদিন ভরা সাঁঝে যেতে যেতে দুয়ার হতে কি ভেবে ফিরাবে মুখখানি, কি কথা ছিল যে মনে মনে কি দ্বিধা রেখে গেলে চলে। তুমি সে কি হেসে গেলে আখি কোণে, আমি বসে বসে ভাবি নিয়ে কল্পিত হৃদয়খানি। তুমি সে কি হেসে গেলে আখি কোণে, আমি বসে বসে ভাবি নিয়ে কল্পিত হৃদয়খানি। তুমি আছো দূর ভুবনে, মনে কি দ্বিধা রেখে গেলে চলে। আকাশে উড়িছে বকপাতি বেদনা আমার, তারি সাথী আকাশে উড়িছে বকপাতি। বারে তোমায় সুধা বারে চাই বিদায় কালে,